আরবের ধর্মকর্ম এবং ধর্মীয় মতবাদ প্রসঙ্গে। দিয়ানাতুল আরব। আরবে বসবাসকারী সাধারণ লোকজন ইসমাঈল আলাইহিসসালাম এর দাওয়াত ও প্রচারের ফলে ইব্রাহিম আলাইহিসসালামের প্রচারিত দ্বীনের অনুসারী ছিলেন। এ কারণেই তারা ছিলেন আল্লাহর একত্ববাদে বিশ্বাসী এবং একমাত্র আল্লাহরই উপাসনা করতেন। কিন্তু কাল প্রবাহে ক্রমান্বয়ে তারা আল্লাহর একত্ববাদ এবং খালিস দ্বীনী শিক্ষার কোনো কোনো অংশ ভুলে যেতে থাকেন কিংবা সে সম্পর্কে উদাসীন হয়ে পড়েন। কিন্তু এত সব সত্ত্বেও আল্লাহর একত্ববাদ এবং দ্বীনে ইব্রাহিমের কিছু কিছু বৈশিষ্ট্য অবশিষ্ট থেকে যায়, যে পর্যন্ত বনু ফুজাহ গোত্রের সর্দার আমর বিন লুহাই জনসম্মুখে এসে উপস্থিত না হন। ধর্মীয় মতাদর্শের লালন ও পরিপোষণ, দান খয়রাত এবং ধর্মীয় বিষয়াদির প্রতি তার গভীর অনুরাগের কারণে লোকজন তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতে থাকেন। অধিকন্তু তাকে বড় বড় আলেম এবং সম্মানিত অলিদের দলভুক্ত ধরে নিয়ে তার অনুসরণ করতে থাকেন। এমন অবস্থার এক পর্যায়ে তিনি শাম দেশ ভ্রমণে যান এবং সেখানে গিয়ে মূর্তি পূজা অর্চনার জাকালো চর্চা প্রত্যক্ষ করেন। শাম দেশ বহু পয়গম্বরের জন্মভূমি এবং আল্লাহর বাণী নাজিলের ক্ষেত্র হওয়ায় ওই সকল মূর্তি পূজাকে তিনি অধিকতর ভালো এবং সত্য বলে ধারণা করেন। তাই দেশে প্রত্যাবর্তনের সময় তিনি হুবাল নামক মূর্তি সঙ্গে নিয়ে আসেন এবং খানায় কাবাহুর মধ্যে তা রেখে দিয়ে পুজো অর্চনা শুরু করেন। সঙ্গে সঙ্গে মক্কাবাসীগণকেও পূজা করার জন্য আহ্বান জানান। মক্কাবাসীগণ তার আহ্বানে সাড়া দিয়ে মূর্তি হুবলের পূজা করতে থাকেন। কাল বিলম্ব না করে হিজাজবাসীগণ মক্কাবাসীগণের পদাঙ্ক অনুসরণ করতে থাকেন, কারণ তারাও এককালে বাইতুল্লাহর অভিভাবক এবং হারামের বাসিন্দা ছিলেন। শেখ মুহাম্মদ আব্দুল নাজদ রাহিমাহুল্লাহ, মুখতাসার সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 12 পৃষ্ঠা। এভাবে একত্ববাদী আরববাসী অবলীলাক্রমে মূর্তি পূজার মতো এক জঘন্য এবং ঘৃণিত পাপাচার দুষ্কর্মে লিপ্ত হয়ে পড়েন। এভাবে আরব ভূমিতে মূর্তি পূজার গোড়াপত্তন হয়ে যায়। হুবাল ছিল মানুষের আকৃতিতে তৈরি লাল আকিক পাথর নির্মিত মূর্তি। তার ডান হাত ভাঙা ছিল। কুরাইশগণ হুবালকে এই অবস্থাতেই প্রাপ্ত হয় এবং পরে তারা উক্ত হাতকে স্বর্ণ দিয়ে মেরামত করে। এটাই ছিল মুশরিকদের প্রথম এবং সবচেয়ে বড় ও সম্মানিত মূর্তি। হুবাল ছাড়া আরবের প্রাচীনতম মূর্তিগুলোর মধ্যে ছিল মানাত মূর্তি। এটা ছিল বনু হুযাইল ও বনু ফুজাহার উপাস্য। লোহিত সাগরের তীরে কুসাইদ ভূখণ্ডের সন্নিকটস্থ মুসাল্লাল নামক স্থানে তা প্রতিষ্ঠিত ছিল। সহিহুল বুখারী, প্রথম খণ্ড, 222 পৃষ্ঠা। মুসাল্লাল হল পাহাড় থেকে নেমে আসা একটি সরু পথ যা কুদাইশের দিকে চলে গেছে। অতঃপর লাত মূর্তিকে তাইফবাসী উপাস্য হিসেবে গ্রহণ করে। এটা ছিল বনু সাকিফ গোত্রের উপাস্য এবং তা তাইফের মসজিদের বাম পাশে মিনারের নিকট স্থাপিত ছিল। এরপর জাত ইরাক এর উচ্চভূমি শামের নাখলাহ নামক উপত্যকায় উজ্জা নামক মূর্তির পূজা চলতে থাকে। এই মূর্তি ছিল কুরাইশ, বনু কিনানা সহ অন্যান্য অনেক গোত্রের উপাস্য। এ তিনটি ছিল আরবের সবচেয়ে বড় এবং বিখ্যাত মূর্তি।
এরপর হিজাজের বিভিন্ন অংশে শিরক ও মূর্তি পূজার ব্যাপক বিস্তৃতি ঘটতে থাকে। কথিত আছে যে এক জিন আমর বিন লুহাই এর অনুগত ছিল। সে বলল যে নূহ সম্প্রদায়ের মূর্তি ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর জিদ্দার ভূমিতে প্রথিত আছে। এ মূর্তির খোঁজ পেয়ে আমর বিন লুহাই জিদ্দায় যান এবং মাটি খনন করে মূর্তিগুলোকে বের করেন। তারপর সেগুলোকে তুহামায় নিয়ে যান এবং পরবর্তী হজ মৌসুমে মূর্তিগুলো বিভিন্ন গোত্রের হাতে তুলে দেন। এভাবে এক একটি মূর্তি গোত্রগুলোর অধিকারে এসে যায়। বিভিন্ন গোত্রের জন্য নির্ধারিত মূর্তিসমূহের বর্ণনা নিম্নরূপ। ওয়াদ, এ মূর্তি হল হিজাজের রুহাত নামক স্থানের বনু হুজাইল বিন মুদ্রিকাহর। এই স্থান মক্কার নিকটবর্তী সাহিরের দিকে অবস্থিত। ইয়াগুস, সাবার নিকটস্থ জুলফ নামক স্থানের বনু গুতাইফের মুরাদ গোত্রের উপাস্য। ইয়াউক, ইয়ামানের খাইওয়ান বসতির বনু হামদানের মূর্তি। খাইওয়ান হল হামদানের শাখা গোত্র। নাসর, হিমিয়ার নামক স্থানের হিমিয়ারিদের অন্তর্গত আলে জুলকিলার উপাস্য। তারা এ সকল মূর্তির উপর ঘর নির্মাণ করে এগুলোকে কাবাহর মতো সম্মান করত ও তাতে গিলাফ দিয়ে ঢেকে দিত। কাবাতে হাদি বা কোরবানির পশু প্রেরণের মতো ওইসব তাগুতের সম্মানার্থে তারা সেখানেও হাদি প্রেরণ করত। এগুলোর উপর কাবাহর শ্রেষ্ঠত্ব জানা সত্ত্বেও। আর এ সকল পথে যেসব গোত্র যাতায়াত করত তারাও এগুলোর ন্যায় মূর্তি বানিয়ে অনুরূপ গৃহ নির্মাণ করে। এগুলোর মধ্যে জুল খালাসাহ হল দাওস, হাসাম, বুজাইলা গোত্রের মূর্তি। তারা ছিল মক্কা ও ইয়ামেন এর মধ্যবর্তী তাবালাহ স্থানের অধিবাসী। ফিলস হল বনু তাইম এবং তাই এর দুটি পাহাড় সালামাহ ও আজার নিকটে বসবাসকারী লোকেদের মূর্তি। এরকমই একটি হল রিয়াম, যা ইয়ামান ও হিমিয়ার বাসীর জন্য সানায় নির্মিত একটি উপাসনা ঘর। রাজা বনু রাবিয়াহ বিন কাব বিন সাদ বিন জায়েদ ও মানাত বিন তামিম এর উপাসনা ঘর। কায়াবাত ওয়াইলের দুপুত্র বাকর ও সান্দাদের তাকলিব গোত্রের। দাওসের জুলকাফাইন নামক আরেকটি মূর্তি ছিল। বনু বাকর, বনু মালিক, বনু মালখান যারা কেনানাহর বংশধর তাদের সাদ নামক আরেকটি মূর্তি ছিল। উজরাহ গোত্রের একটি মূর্তি ছিল যাকে বলা হতো শামস এবং বনু খাউলানের গুমিয়ানিস নামক একটি মূর্তি ছিল। এভাবে মূর্তি ছড়িয়ে পড়তে পড়তে একসময় সমগ্র আরব উপদ্বীপ মূর্তিতে ছেয়ে যায়। এমনকি শেষ পর্যন্ত প্রত্যেক গোত্র ও ঘরে ঘরে তাই স্থান করে নেয়। তারপর মক্কার মুশরিকগণ একের পর এক মূর্তি দিয়ে মসজিদুল হারামকেও পরিপূর্ণ করে তোলেন। কথিত আছে যে মক্কা বিজয়ের পূর্বে মসজিদুল হারামে 360টি মূর্তি ছিল। মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি দিয়ে মূর্তিগুলোকে ধ্বংস করেছিলেন। একের পর এক তিনি যখন মূর্তিগুলোকে লাঠি দিয়ে আঘাত করছিলেন তখন সেগুলো পড়ে যাচ্ছিল। তারপর তিনি সেগুলোকে মসজিদুল হারামের বাইরে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন এবং তা জ্বালিয়ে দেওয়া হয়। শাইখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি মুখতাসার সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13, 50 থেকে 54 পৃষ্ঠা
অধিকন্তু কাবাহর অভ্যন্তর ভাগে কিছু মূর্তি ও ছবি ছিল। তার মধ্যে একটি হল ইব্রাহিম আলাইহিসসালাম ও অপরটি হল ইসমাইল আলাইহিসসালাম আকৃতিতে তৈরি। এ উভয় মূর্তির হাতে ভাগ্য নির্ণায়ক তীর ছিল। মক্কা বিজয়ের দিন এসব মূর্তিকে নিশ্চিহ্ন করে দেওয়া হয় এবং ছবিগুলোকে মুছে দেওয়া হয়। এইসব মূর্তির ব্যাপারে মানুষ গভীর তমসাচ্ছন্ন ও বিভ্রান্তিতে ছিল। এমনকি আবু রাজা উতারিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা পাথরের পূজা করতাম। অতঃপর যখন এর চেয়ে ভালো মানের পাথরের সন্ধান পেতাম, তখন আগেরটির পূজা পরিত্যাগ করে এবং নতুন পাথরটির পূজা আরম্ভ করে দিতাম। আবার পূজা করার মতো কোনো পাথর না পেলে কিছু মাটি স্তূপাকারে একত্রিত করতাম। তারপর দুগ্ধবতী ছাগল নিয়ে ওই স্তূপের উপর দহন করে তা তাওয়াফ করতাম। মোট কথা, মূর্তি পূজা ও অংশীবাদিতা দ্বীনের ক্ষেত্রে সবচেয়ে নিকৃষ্ট অনাচার এবং পাপাচার হওয়া সত্ত্বেও তৎকালীন আরববাসীগণের অসার অহংকার ও ভ্রান্ত ধারণা ছিল যে তারা দ্বীন ইব্রাহিম আলাইহিসসালাম এর উপর প্রতিষ্ঠিত রয়েছে। এ জঘন্য শিরক ও মূর্তি পূজা চালু হওয়া এবং লোকদের মাঝে বিস্তার লাভের কিছু প্রেক্ষাপট রয়েছে। তা হল, যখন তারা ফেরেশতা, নবী রাসূল ও অলি আউলিয়া, পরহেজগার, দিনদার এবং ভালো কাজে প্রতিষ্ঠিত সৎকর্মশীল লোকদেরকে প্রত্যক্ষ করল এবং এও প্রত্যক্ষ করল যে তারা হলেন আল্লাহর প্রিয় সৃষ্টি, সম্মান মর্যাদায় আল্লাহর প্রিয় পাত্র। এতদূর সত্ত্বেও যখন তাদের হাতে বিশেষ কোনো কারামত প্রকাশ পেল এবং এমন অসম্ভব কাজ সম্ভব হল যা সাধারণত মানুষের পক্ষে সম্ভব নয়, তখন তারা মনে করল যে আল্লাহ তাআলা ওই সকল লোকের হাতে তার কিছু ক্ষমতা, কুদরত ও নিজেদের ইচ্ছে মতো কিছু করার শক্তি দান করার মাধ্যমে তাদেরকে বিশেষত্ব দান করেছেন। আর তাদের এই ক্ষমতা ও মর্যাদার কারণে তারা আল্লাহ তাআলা ও সাধারণ মানুষের মাঝে মধ্যস্থতা করার যোগ্যতা অর্জন করেছে। সুতরাং এই সকল ব্যক্তি বা বস্তুর মাধ্যম ব্যতীত কারো পক্ষে আল্লাহর দরবারে সরাসরি নিজেদের প্রয়োজন বা আবেদন নিবেদন পেশ করা সম্ভব নয় এবং তাদের মর্যাদার কারণে আল্লাহ তাআলা তাদের সুপারিশকে ফেরত দেন না। ঠিক অনুরূপভাবে ওইসব ব্যক্তি বা বস্তুর মাধ্যম ব্যতীত আল্লাহর কোনো ইবাদত প্রতিষ্ঠিত করা সম্ভব নয়, কেননা তারা বিশেষ মর্যাদার বলে তাকে আল্লাহর নৈকট্য লাভ করিয়ে দেবে। তাদের মাঝে এ ধারণা যখন বদ্ধমূল হল ও তাদের মনে তা স্থায়ী আসন লাভ করল, তখন ওইসব ব্যক্তি বা বস্তুকে তাদের অভিভাবক হিসেবে গ্রহণ করে আল্লাহ ও নিজেদের মাঝে মধ্যস্থতাকারী সাব্যস্ত করল এবং প্রভুর নিকট নৈকট্য লাভের যাবতীয় বিষয়কে তাদের দায়িত্বে ছেড়ে দিল। অতঃপর তাদের সম্মানার্থে তাদের ছবি, ভাস্কর্য ও প্রতিমা তৈরি করল। এ সকল ছবি ও প্রতিমা কখনো তাদের উদ্দিষ্ট ব্যক্তির হুবহু আকৃতিতে তৈরি করত, আবার কখনো তাদের খেয়াল খুশি মতো আকৃতি দিয়ে তৈরি করত। অতঃপর এসব ছবি ও প্রতিমাকে তার উপাসনার যোগ্য মূর্তি বলে নামকরণ করত। কখনো তারা এসবের ছবি বা প্রতিমা তৈরি করত না বটে, তবে তাদের কবর বা সমাধিস্থল, বাসস্থান, অবতরণস্থল বা বিশ্রামস্থলকে পবিত্রতর স্থান হিসেবে দিয়ে সেগুলোর উদ্দেশ্যে মানত ও নজর নিয়াজ ইত্যাদি উৎসর্গ করত। আর
সেখানে তারা খুব বিনয় ও আনুগত্য প্রকাশ করত এবং তাদের ওইসব স্থানকে তারা মূর্তির নামে নামকরণ করত। এদিকে আবার জাহিলিয়া যুগের লোকজনের মূর্তি পূজার বিশেষ বিশেষ রীতি পদ্ধতিও প্রচলিত ছিল। এসবের অধিকাংশই আমর বিন লুহাইয়েরই মন করা তৈরি। ইবনে লুহাই প্রবর্তিত মূর্তি পূজকের দল মনে করত যে দিনের ক্ষেত্রে তিনি যে রীতি পদ্ধতি কথা বলেছেন তা ইব্রাহিম আলাইহিস সালাম প্রবর্তিত দিন এর পরিবর্তন কিংবা বিলোপ সাধন নয়, বরং সেটা হচ্ছে ভালোর জন্য কিছু কিছু নবতর সংযোজনের মাধ্যমে সর্বযুগের সকল মানুষের উপযোগী একটি পরিপূর্ণ জীবন বিধান প্রবর্তন। জাহেলিয়াত যুগের লোকেরা তাদের মন গড়া দিনের ক্ষেত্রে যে রীতি পদ্ধতির প্রচলন করে নিয়েছিলেন তা হচ্ছে যথাক্রমে: 1. মূর্তি পূজকগণ দরগার খাদেমের মতো মূর্তির পাশে বসে তাদের নিকট আশ্রয়ের অনুসন্ধান করতেন, উচ্চ কণ্ঠে তাদের আহ্বান জানাতেন, অভাব মোচন ও বিপদ আপদ হতে উদ্ধারের জন্য অনুনয় বিনয় সহকারে তাদের নিকট প্রার্থনা জানাতেন। প্রার্থনাকারীগণ মনে করতেন যে মূর্তিরূপী এ সকল দেবদেবী তাদের প্রার্থনা করার জন্য আল্লাহর নিকটে সুপারিশ পেশ করবে, যা তাদের জন্য মঙ্গল বয়ে আনবে। 2. তারা মূর্তির উদ্দেশ্যে হজ সম্পন্ন করতেন, মূর্তিকে তাওয়াফ এবং সিজদাহ করতেন, তাদের সামনে অত্যন্ত ভক্তি ও বিনয়াবনত আচরণ করতেন। 3. মূর্তিদের জন্য বিভিন্ন প্রকারের মানত এবং কুরবানি উৎসর্গ করা হতো। উৎসর্গকৃত জীব জানোয়ারগুলোকে মূর্তির বেদিমূলে তার নাম নিয়ে জবেহ করা হতো। ঘটনাক্রমে অন্য কোথাও জবেহ করা হলেও মূর্তির নাম নিয়েই তা করা হতো। তাদের এ উৎসর্গীকৃত পশু জবেহ করা প্রসঙ্গে দুটি রীতির কথা আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছেন। ওয়ামা যুবিহা আলান নুসুব, আর যা কোনো আস্তায় বা বেদিতে জবেহ করা হয়েছে। মাইদা আয়াত 3। অন্যত্র ইরশাদ হয়েছে ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যাতে জবেহ করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি তা তোমরা মোটেই খাবে না। আল আনআম আয়াত 121। 4. মূর্তি পূজকগণ পূজার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে খাদ্য ও পানীয় দ্রব্যের কিছু অংশ, উৎপাদিত শস্যাদি এবং পালিত পশুদলের কিছু অংশ মূর্তির জন্য নির্দিষ্ট করে রাখত। এক্ষেত্রে আরও একটি আকর্ষণীয় ও প্রণিধানযোগ্য ব্যাপার ছিল, উৎপাদিত শস্যাদি এবং পালিত পশুদলের কিছু অংশ আল্লাহর নামেও নির্দিষ্ট করে রাখা হতো। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এমনটি হতে দেখা যেত যে আল্লাহর নির্দিষ্ট করে রাখা দ্রব্যাদি মূর্তির জন্য রেখে দেয়া দ্রব্যাদির সঙ্গে মিশিয়ে তা মূর্তির উদ্দেশ্যে উৎসর্গ করে দেওয়া হতো। কিন্তু মূর্তির জন্য নির্দিষ্ট করে রাখা দ্রব্যাদির সঙ্গে মিশিয়ে কখনোই তা আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করা হতো না। কুরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন وجعلوا لله مما ذرأ من الحرث والأنعام نصيبا فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا فما كان لشركائهم فلا يصل إلى الله وما كان لله فهو يصل إلى شركائهم ساء ما يحكمون। আল্লাহ যে শস্য ও গবাদি পশু সৃষ্টি করেছেন
তা থেকে তারা আল্লাহর জন্য একটি অংশ নির্দিষ্ট করে, আর তারা তাদের ধারণা মতো বলে এ অংশ আল্লাহর জন্য আর এ অংশ আমাদের দেবদেবীদের জন্য। যে অংশ তাদের দেবদেবীদের জন্য তা আল্লাহর নিকট পৌঁছে না, কিন্তু যে অংশ আল্লাহর তা তাদের দেবদেবীদের নিকট পৌঁছে। কতই না নিকৃষ্ট এ লোকদের ফয়সালা। আল আনহাম আয়াত 136। 5 মূর্তির নৈকট্য লাভের আরও একটি রীতি ছিল যে মুশরিকগণ শস্যাদি এবং চতুষ্পদ জন্তুর মধ্যে বিভিন্ন প্রকৃতির মানত ধরত, যা আল্লাহ পাক ইরশাদ করেছেন, وقالوا هذه أنعام وحرث حجر لا يطعمها إلا من نشاء بزعمهم وأنعام حرمت ظهورها وأنعام لا يذكرون اسم الله عليها افتراء عليه। তারা তাদের ধারণা অনুসারে বলে এই গবাদি পশু ও এই ফসল সুরক্ষিত, আমরা যার জন্য ইচ্ছে করব সে ছাড়া কেউ এগুলো খেতে পারবে না। এসব তাদের কল্পিত। কিছু গবাদি পশুর পিঠে চড়া নিষিদ্ধ করা হয়েছে। কিছু গবাদি পশু জবেহ করার সময় তারা আল্লাহর নাম নেয় না। আল আনহাম আয়াত 138। 6 সেসব চতুষ্পদ জন্তুগুলোর মধ্যে বাহিরা, সাইবা, ওয়াসিলাহ এবং হামি নামে পশু ছিল। সাইদ বিন মুসাইয়িব বলেন, বাহিরা হল এমন উষ্ট্রি যার স্তনকে মূর্তির নামে উৎসর্গ করা হয়েছে, সুতরাং কোনো মানুষ তার থেকে দুধ দহন করত না। সাইবা এমন উষ্ট্রি যা দেবদেবীর নামে ছেড়ে দিত, ফলে কেউ তাতে আরোহণ করত না। ওয়াসিলা বলা হয় এমন উষ্ট্রিকে যার প্রথম গর্ভ থেকে স্ত্রী উট জন্ম নেয়, অতঃপর দ্বিতীয়বারও স্ত্রী উট জন্ম নেয়, মাঝখানে পুরুষ উট না জন্মে এরকম পরপর স্ত্রী উট জন্ম নিলে তারা সে উটকে মূর্তির নামে ছেড়ে দিত। হামি বলা হয় এমন পুরুষ উটকে যার বীজ দ্বারা 10টি উষ্ট্রের গর্ভধারণ হয়েছে। সংখ্যা পূর্ণ হলে ওই উটকে দেবদেবীর নামে ছেড়ে দিত। ওই উটের উপর কেউ আরোহণ করত না। ইবনে ইসহাক বলেন যে বারিরা সাইবাহরের মেয়ে সন্তানকে বলা হয় এবং সেই উটকে সাইবাহ বলা হয়, যার গর্ভ থেকে 10 বার কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। এর মধ্যে কোনো পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়নি। এমন অবস্থা বা প্রকৃতি উটকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হতো। এর পৃষ্ঠদেশে কেউ আরোহণ করত না, এর লোম কর্তন করত না এবং মেহমান ব্যতীত অন্য কেউই তার দুগ্ধ পান করত না। এরপর সেই উট যখন মেয়ে সন্তান প্রসব করত তখন তার কান ছিটে দেওয়া হতো এবং তাকেও তার মায়ের সঙ্গে মুক্তভাবে চলাফেরার জন্য ছেড়ে দেওয়া হতো। এর পৃষ্ঠদেশে কেউ সওয়ার হতো না, তার লোম কাটা হতো না এবং মেহমান ব্যতীত অন্য কেউই এর দুগ্ধ পান করত। একে বলা হয় বারিরা এবং তার মাকে বলা হয় সাইবা। ওয়াসিলা বলা হতো সেই ছাগিকে যে ছাগি একাদিক্রমে দুটি করে 5 দফায় 10টি কন্যা সন্তান প্রসব করে এবং এর মধ্যে কোনো পুত্র সন্তান প্রসব করে না। সেই ছাগিকে এ কারণে ওয়াসিলা বলা হয় যে সে তার সবগুলো মেয়ে সন্তানকে একে অন্যের সঙ্গে জড়িয়ে দিয়েছে। এরপর সেই ছাগি যে বাচ্চা প্রসব করবে তাকে শুধু পুরুষ লোকেরাই খেতে পারবে, মহিলারা খেতে পারবে না। তবে যদি তা কোনো মৃত বাচ্চা প্রসব করে তবে পুরুষ এবং মহিলা উভয়ই তা খেতে পারবে।
সেই উটকে হামি বলা হয়, যার প্রজননের মাধ্যমে পরপর একাধিক্রমে 10টি কন্যা সন্তান জন্ম লাভ করেছে এবং এসবের মধ্যে কোনো পুত্র সন্তান জন্ম লাভ করেনি। এ জাতীয় উষ্ট্রের পৃষ্ঠদেশ সংরক্ষিত থাকত, অর্থাৎ এর পৃষ্ঠদেশে আরোহণ নিষিদ্ধ ছিল। এর লোমও কর্তন করা হতো না। শুধুমাত্র প্রজননের উদ্দেশ্যে উটের পালের মধ্যে ওকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হতো। অন্য কোনো কাজে ওকে ব্যবহার করা হতো না। জাহেলিয়াত আমলের মূর্তি পূজার সেই সকল রীতি পদ্ধতির প্রতিবাদ করে আল্লাহ পাক ইরশাদ করেছে, মা জাআলা আল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হামিন ওয়ালাকিন্না আল্লাযীনা কাফারু ইফতারুনা আলা আল্লাহিল কাযিব ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ না নির্দিষ্ট করেছেন বাহিরা, না সাইবা, না ওয়াসিলা, না হাম, এবং যারা কুফরি করেছে তারাই আল্লাহর নামে মিথ্যা আরোপ করে তা বহিষ্কার করেছে। তাদের অধিকাংশই নির্বোধ। সূরা মায়েদা আয়াত 103। وقالوا ما في بطون هذه الأنعام خالصة لذكورنا ومحرم على أزواجنا وإن يكن ميتة فهم فيه شركاء। তারা আরো বলে, এসব গবাদি পশুর গর্ভে যা আছে তা খাস করে আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট, আর আমাদের স্ত্রীলোকদের জন্য নিষিদ্ধ। কিন্তু তা অর্থাৎ গর্ভস্থিত বাচ্চা যদি মৃত হয় তবে সকলের তাতে অংশ আছে।